আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে ভিডিওতে আপনাদেরকে চাঞ্চল্যকর কিছু নিউজ দেখাবো যা ইতিমধ্যেই ভাইরাল, নেট দুনিয়ায় তোলপাড় করে দিয়েছে। আসলে কি হতে যাচ্ছে যা খুবই গুরুত্বপূর্ণ, না দেখলে নয়। তাই দেরি না করে চলুন বিস্তারিত দেখে আসি, তারপর এই বিষয়ে আলোচনা করব। حسینی و دائمی و خستگی ناپذیر ইরানের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। নিজ কার্যালয়ে বৈঠকের মধ্যে হামলার শিকার হয়ে নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শহীদ হন 4 দশকের বেশি সময় ধরে ইরানের রাজনীতির সর্বময় এই নিয়ন্ত্রক। রবিবার 1 মার্চ ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এবং ফার্স নিউজ এজেন্সি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম এই দাবি তুলেছিলেন। পরবর্তীতে রয়টার্স দুটি মার্কিন সূত্র এবং সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানায়, শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সময় খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ছিলেন। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, লক্ষ্যভিত্তিক ওই হামলায় খামেনি ছাড়াও তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী নিহত হন। নিহতদের মধ্যে সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শাখানি এবং ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGS এর কমান্ডার মোহাম্মদ পাকপরের নামও উল্লেখ করা হয়েছে। রয়টার্সকে দেওয়া ইরানি একটি সূত্র জানায়, হামলার ঠিক আগে খামেনি একটি সুরক্ষিত স্থানে আলী শামখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব লারিজানির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার খামেনির তেহরানের বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করে। ছবিতে দেখা যায় প্রাসাদ সদৃশ স্থাপনাটির বড় অংশ ধসে পড়েছে এবং চারপাশ কালো হয়ে গেছে, যা শক্তিশালী বিস্ফোরণের ইঙ্গিত দেয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে দাবি করা হয়, হামলায় খামেনির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন তার মেয়ে ও নাতি। এছাড়া তার জামাতা এবং পুত্রবধূর মৃত্যুর কথাও জানানো হয়েছে। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইরান সরকার 1 মার্চ থেকে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে 7 দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানাবেন। এমনকি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। প্রিয় দর্শক, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।